এয়ারক্রাফটের আপনার চলাচলের সময় ওর যে উইং যে লিফট জেনারেট করে ও একটা স্মুথ এয়ার ফ্লো দরকার। সেই স্মুথ এয়ার ফ্লোটা যখনই পায় না তখনই সে ডান বাম উপর নিচ এইভাবে করে। এটাকে আমরা বলতেছি যে এয়ারক্রাফটে টার্বুলেন্স। বাতাস আর ইঞ্জিনের বিপরীতমুখী গতিতে ভর করেই আকাশে ডানা মেলে উড়োজাহাজ, কিন্তু উড়ন্ত অবস্থায় অনেক সময় স্বল্প বা বেশি ঝাঁকুনির শিকার হয় বিমান। একেই বলে উড়োজাহাজ টার্বুলেন্স। মূলত এমন ঘটনার সৃষ্টি হয় সমতল থেকে ৩০ থেকে ৬০,০০০ ফুট উপরে অবস্থানকালে। গরম বাতাস উপরে ওঠা এবং পাশে ঠান্ডা বাতাসে সেই শূন্যস্থান পূরণ। এই দুই বাতাসের বিপরীতমুখী বায়ুপ্রবাহ অনেক সময় এলোমেলোভাবেই বয়ে যাওয়ার ফলে তৈরি হয় ঘূর্ণি। এটিই এয়ার টার্বুলেন্সের সৃষ্টি করে। এতে মেঘের বুক চিরে যাওয়ার সময় উড়োজাহাজের গতিবিধি ও উচ্চতায় ঘটতে পারে আকস্মিক পরিবর্তন। বাতাসের চাপ খুব বেশি থাকলেও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে উড়োজাহাজ। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। এতে আগে থেকে সংকেত পাওয়া যায় না বলে পাইলটদের কাছেও এ ধরনের ঘটনা হয়ে পড়ে অপ্রত্যাশিত। এই যে বাতাস চলাচল করতেছে, এই চলাচল করার জন্য বিভিন্ন স্পিড এবং ডাইরেকশন তার পরিবর্তন হচ্ছে কন্টিনিউয়াস। সেটাকে আমরা বলি টার্বুলেন্ট এয়ার। সেই এয়ার ফ্লোটা যখন এয়ারক্রাফটে আঘাত করে তখন আমরা এটাকে বলি টার্বুলেন্স। সেই টার্বুলেন্সটা এয়ারক্রাফটের আপনার চলাচলের সময় ওর যে উইং যে লিফট জেনারেট করে ও একটা স্মুথ এয়ার ফ্লো দরকার। সেই স্মুথ এয়ার ফ্লোটা যখনই পায় না তখনই সে ডান বাম উপর নিচ এইভাবে করে। এটাকে আমরা বলতেছি যে এয়ারক্রাফটে টার্বুলেন্স। যে ধরনের টার্বুলেন্স আমরা বিভিন্ন সময় শুনে থাকি, এইটার মাত্রাটা ডিপেন্ড করে কোন মাত্রার টার্বুলেন্স হচ্ছে, এবং যদি সিট বেল্ট বাঁধা থাকে তাহলে কিন্তু মানে হতাহতের সংখ্যা অনেক কমে যায়। তো আমাদের যাত্রীরা কিন্তু এ ব্যাপারে মোটেও সচেতন না। তবে প্রকৃতির পাশাপাশি নগরায়ন ও শিল্পায়নের কারণে টার্বুলেন্সের ঘটনা বাড়ছে বলে মত খাত বিশেষজ্ঞদের। গ্লোবাল ওয়ার্মিং কিন্তু এটার জন্য একটা বড় ধরনের কন্ট্রিবিউশন করছে, এবং গ্লোবাল ওয়ার্মিং যেভাবে আমরা দেখছি যে জলবায়ু পরিবর্তন হচ্ছে, আজকে আমরা এখন বাংলাদেশে দেখছি আমরা 41, 42, 43 ডিগ্রি সেলসিয়াস গরম উঠে যাচ্ছে। আবার যখন বৃষ্টি হয় তখন অতিবৃষ্টি হচ্ছে বা হচ্ছে। আমরা আজকে এখন ইউরোপে দেখেন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা এখনও, যদিও সামার সেখানে এখনও ঠান্ডা রয়েছে। হ্যাঁ, এবং এই যে প্রকৃতির যে বিরূপ প্রতিক্রিয়া, এটাও কিন্তু মানে ইসের ক্ষেত্রে টার্বুলেন্সের ক্ষেত্রে একটা বড় ধরনের ভূমিকা পালন করছে। টার্বুলেন্স ঘটে থাকে 4 ক্যাটাগরিতে। এসব ঘটনায় হতাহতের সংখ্যাও কম। তবে সম্প্রতি সিঙ্গাপুর এয়ারলাইন্সে টার্বুলেন্স ছিল সর্বোচ্চ ক্যাটাগরির। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। ক্লিয়ার এয়ার টার্বুলেন্সটা ওয়েদার রাডারে আসে না, যার জন্য এই সিঙ্গাপুর এয়ারলাইন্সের এয়ারক্রাফট প্রায় ৩৭,০০০ ফিট থেকে ৩১,০০০ ফিট ৩ মিনিট অর্থাৎ প্রতি মিনিটে ২,০০০ ফিট উচ্চতায় নিচে পড়ে গেল। তাতে একজন মারা গেছে, ৩০ জন আহত হয়েছে। আবার কাতার এয়ারওয়েজের ওইটা সিভিয়ার ছিল না, আপনার এটা সিভিয়ার ছিল, এক্সট্রিম ছিল না। সেটাতেও প্রায় ১২ জনের মতন আহত হয়েছে, ৬ জন ক্রু, ৬ জন প্যাসেঞ্জার। তবে এমন পরিস্থিতিতে দক্ষতার সাথে এয়ার ডিসপ্লে ফলো, রুট অনুযায়ী সম্ভাব্য আবহাওয়ার আগাম তথ্য জানার চেষ্টা, পরিস্থিতির সম্মুখীন হলে যাত্রীদের সতর্ক করা, প্রয়োজন ছাড়া সবসময় সিট বেল্ট বেঁধে রাখা এবং অভ্যন্তরীণ সার্ভিস বন্ধ রাখার পরামর্শ দেন এই সিনিয়র পাইলট। আমরা যখন এয়ারক্রাফটটা ডিপার্চার করে জন্য অপারেশনে আমরা ব্রিফিং নিব, সেই ব্রিফিংয়ে আমাদের অত্যধিক সতর্কতা হইতে হবে। অর্থাৎ আমি যখন চার্টটা দেখব, আমি জেনে নেব যে ৩১,০০০ ফিটে কী হয়, যেটাকে আমরা বলি সিগনিফিক্যান্ট ওয়েদার চার্ট। আমরা সিট বেল্টটা সবসময় বেঁধে রাখবো। ইভেন যখন গভীর ঘুমাইতে যাই, যদি পারি যতটুকু সম্ভব টাইট করে বেঁধে রাখবো। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের তথ্য, ২০০৯ থেকে ২০২২ সালের মধ্যে শুধু ইউএস ভিত্তিক এয়ারলাইন্স ১৬৩টি গুরুতর টার্বুলেন্সের শিকার হয়েছে, যা প্রতি বছর গড়ে প্রায় ১২টি। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।